আমরা সৃষ্টির সেরাদের মানুষ আজকে আমাদের মনুষ্যত্ব কোথায় যাইতেছে। এই যে স্ক্রিনের মধ্যে দেখতেছেন, এই বোনটাকে আমি কখনো দেখি নাই, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না, কিন্তু তার উপর যে ঘটনাটা ঘটে গেছে, আসলে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমরা মানুষ কিভাবে এরকম হইতে পারি? হায় রে, মানুষ মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ কাকে বলছে? মান আর হুঁশ। আর সে মানুষ হইয়া আমরা কিভাবে পশুর মতো এরকম কাজ করি? এই যে মেয়েটাকে দেখতেছেন, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। সে একজন হিন্দু বোন, তার নাম হচ্ছে মৌমিতা দেবনাথ। তার উপর যে ঘটনাটা, যে অত্যাচারটা ঘটেছে, আসলে এটা আমি কোনোভাবে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। প্রায় 18 থেকে 20 জন যুবক তার উপর ঝাঁপাই পড়ছে। তার শরীরের মধ্যে প্রায় 113টা কামড়ের দাগ পাইছে। তার গলা চেপে এমনভাবে ধরছে, তার চোখ দিয়া অনর্গল রক্ত বের হয়েছে। তার শরীরের ভিতর 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। আপনি একটাবার চিন্তা করেন, একটা মেয়েকে যদি 18 থেকে 20 জন যুবক তার উপর জাফায় পড়ে, তাহলে মেয়েটার কি পরিমাণ কষ্ট হয়। অথচ আসলে আর একটা কথা বলি আপনাদের সাথে, এই যে মৌমিতা মেয়েটাকে যে যারা এই অত্যাচার করছে, তার দুইটা হাত নাকি তার দুইটা ফিমেল কলিগ ধরে রাখছে। তার দুইটা কলিগ, ফিমেল কলিগ তার দুইটা হাত ধরে রাখছে, তার মুখ ধরে রাখছে। আপনি একটাবার চিন্তা করেন, মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই হয়। আসলে আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি দ্রুত যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত আছে, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে একটা উপযুক্ত বিচার করা হোক। আসলে আমার মাথায় আসে না কিভাবে পারলো এরকম একটা ঘটনা করতে। মানে মানুষের রুচি, মানুষের মনুষ্যত্ব কোন পর্যায়ে গেলে একটা মানুষের, একটা মেয়ের প্রতি, একটা নিরীহ মেয়ের প্রতি এরকম একটা কাণ্ড ঘটাতে পারে, এরকম একটা ঘটনা ঘটাইতে পারে। তাদেরকে একটুও বুক কাঁপে নাই, তাদেরকে একটুও কষ্ট হয় না যে আমরা 18 থেকে 20 জন যুবক যে এই নিরীহ মেয়েটার উপর এরকম অত্যাচার করতেছি। আমাদেরও তো ঘরে মা বোন আছে। আসলে মেয়েটাকে যখন দেখছি, বিশ্বাস করা আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। মেয়েটার চোখে, নাকে, মুখে এমন পরিমাণে স্পটস, আসলে এটা কোনোভাবে কাম্য নয়। আমি দ্রুত কলকাতার যারা পুলিশ আছে তাদের কাছে রিকোয়েস্ট করব, যত তাড়াতাড়ি সম্ভব যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে এমন একটা ইয়ে দেওয়া হোক, যাতে বাকি জীবনে কেউ এরকম কাজ করার সাহস না পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।